পাগলার বিলের মাঝখানে। এখানে এত পরিমাণে ভয়, দিনে মানেও কেউ মোটর সাইকেল নিয়ে যা আশা করতে পারে না। এখন অনেক মোটর সাইকেলওয়ালারা আমার সাথে কথা কয় যে কাকা তুমি থাকাতে আমাদের খুব সুবিধা আছে, আমরা রাতারাত এই পথে যা আশা করি, আর অন্য দিকতে যাই না। আগে রূপদিয়াতে যেতাম, এখন ডাইরেক্ট এই রাস্তাতেই যাই। তা যাক, শুনে যাক খুশি হলাম, আরও একটু সাহস দিলাম যে কাকা কোনো সমস্যা নেই, আমি যতক্ষণ আসি এই মোড়ে ততক্ষণ আমি থাকাকালীন তোমাদের কোনো সমস্যা নেই আল্লাহর মতো। এটুকু আশ্বাস আমি দিতে পারি। দূর দূরান্ত অনেক মোটর সাইকেল নোয়াপাড়ায় চাকরি করে, যশোর থেকে অনেক মোটর সাইকেল যা আশা করে, তাদের সাথে প্রতিদিনই কথা হয়। তারা দাঁড়ায়, বিড়ি সিগারেট চা আমা খায়, অনেক সময় পিএজও নিয়ে যায় বাসার জন্যে। থাকাতে তারা খুবই আনন্দিত। আর কিছু দূর দূরান্ত যারা মনিরামপুর, কেশবপুর, এদিক নড়াল, তারাবিটে, এসব জায়গার তো লোক আসে, তাদের সাথে সাক্ষাৎ হয় যে কাকা অনেক দূরত্বে আসলাম, তোমার পিএজি নেই। তখন কি করি, আমি শুনি যে কমতে আইসাও, তা কয় আমি কেশবপুরতে আইসি আমরা গাড়ি ভাড়া করে। তখনই আমার পিএস কেটে সাথে সাথে বানাই দেওয়া হয়, থাকে ফেরত দিই না আমি, কারণ যত কষ্ট হোক নতুন করে কাটে সময় নিই, যে আধা ঘন্টা বসো আমি দিচ্ছি, এর ভিতরে আমার কমপ্লিট হয়ে যায়। তারাও দেখা যাচ্ছে পিএজি খাইয়ে সন্তুষ্টমূলক চলে গেল। অনেক সময় কাকারে ধন্যবাদও জানাই যে কাকা তোমার পিএজি খেয়ে ভালো লাগলো, ধন্যবাদ, আবার আসবো। কাকা আপনার এই ব্যবসা 2 বছর ব্যবসা করতেছেন, এই ধরে আপনার নিজের ভালো লাগার কোনো স্মৃতি আছে এখানে, এরকম কিছু? ভালো লাগা স্মৃতি মানে আমার এই মাঠটা এখন খুব ভালো লাগে। এই মাঠটা আমার এখন ভালো লাগে, তাছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। আর মূলত আমার এই যতই খাটনি হোক, এই পিএজি না বাজলে আমার কিছুই ভালো লাগে না। আচ্ছা, যদি কাকা কেউ আসতে চায়, অনেকে তো জানে না লোকেশন, তারা কিভাবে আসবে একটু যদি বলতেন। ঠিকানাটা একটু বলে দিতেন যে কিভাবে আসবে। স্থান কচুয়া পাগলার বিল, অরিজিনাল স্থান কচুয়ার মাঠ পাগলার বিল। এই যে অরিজিনালি পাগলার বিলের মাঠ, এটা দূর দূরান্তে আমার এই জায়গায় আসতে গেলে আমিরপুর হয়ে বাই রোড আসা লাগবে। যশোর থেকে এসে আমিরপুরের মাঝ দিয়ে বাই রোডে রূপদিয়া রোড চলে গেল, মাঝামাঝি এসে পাগলার বিলের মাঝখানে আমতলায় পিঁয়াজের দোকান। কাকা মোটামুটি পাইছেন, আর হচ্ছে শুধু কাকার